আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বিরিয়ানি রান্না করব। তাও আমি রান্না করতে পারি না, আমার আপু আমাকে দেখে দেবে কেমন করে বিরিয়ানি রান্না করতে হয়। আপু বলল আল্লাহ পেস্টটি দে। এখন আমি পেস্ট দিলাম, দিয়ে লাড়াচাড়া দিতেছি। তো রাজীবে কতদিন ধরে বিরিয়ানি পেঁচাল করতেছে, তো রান্না হয় না। তো আজকে রাজীবকে বিরিয়ানি রান্না করে দেব। রাজীবের অনেক প্রিয় বিরিয়ানি। আমি আপুরে দেখে দিছি, আপু পেস্ট হয়েছে, আপু বলতেছে না আরেকটু হইব। তারপরে পেস্টটা ভেজে নিলাম বাদামি কালার। আপুরে আমি ডাকতেছি, আপু দেখো তো পেস্টটা ভাজা হয়েছে নাকি না। আপু বলতেছে আরেকটু ভাজ। পরে আমি বলতেছি পুড়ে গেল গা পেঁয়াজ। এখন আমার পেস্টটা ভাজা শেষ। এখন তেল দিয়ে আপু আমার দেখায় দিতেছে, মানে এতটুক আদা দেওয়া লাগবো, এতটুক ভাবে কি করার উপর সব কিছু দেখাই যাচ্ছে। আমি শুধু লাড়া দিতেছি, সব কিছু করে দিতেছে। আর আপু বলতেছে, আপু লাড়া দিতেছে, লেগে গেছে নাকি, বলতেছে আরও লাড়তে হবে। আপু যে কেমনে রান্না করে আমি বুঝি না। রান্না করে অনেক বিরক্তকর রান্না মানুষ করে। আপু কেমন বলতেছে, আপু চাল দিবা কখন? এখন চালটা ঢেলে দেবো। আপুই দিতেছে চাল ঢেলে দিতেছে। আগে চাল জড়াই থুইছিল, ধুইয়া পানি মানে নির্গেন দিয়ে থুই দিয়েছিল, যাতে পানি তলে না জমে থাকে। তাই এক ফোঁটাও পানি নেই। আমি একটু লাড়াচাড়া দিতেছি, এখন আপুই লাড়তেছে, মানে দুজনে মিলে রান্না করতেছি। আমি তো রান্না করতে পারি না, তাই আপুরে নিয়ে নিয়েছি। আপু বলতেছে এটা এখন আগে মাংসরা কষায়, মানে মাংসর আগে অনেক মশলা দিয়ে কষায় রাখছিল। মাংসের চালের ভিতরে মাংসের এখন ঢেলে নাড়াচাড়া দিতে হবে, কারণ আগে কষানির আপনাদেরকে দেখানো হয় নাই, এটা আগে কষানি হয়ে গেছিলো। এখন নাড়াচাড়া চালটা অনেক ভাজার পরে, অনেক ভাজা লাগে নাকি চালটা, এখন পানি দিয়ে দেব। ঝুল বলে ফেলছিলাম। পানি দিয়ে দিব এখন। তারপরে আপু আবার কাঁচামরিচ দিয়ে দিতেছে, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে লাড়াচাড়া দিব। কেমন হলো? এই আজকের রান্না ছিল বিরিয়ানি। আপু লাড়াচাড়া দিতেছে, আমি দেখতেছি। আপু তুই তো রান্না করতেও পারস না, তুই রান্না করা শিখ, কীভাবে রান্না করে। তাই শিখলাম। এই যে আজকে রান্না ছিল বিরিয়ানি। আগে যে পেস্টটি ভাজা রাখছিলাম, সেই পেস্ট বাজারে